এই মুহূর্তে রাজনীতিতে সবকিছু এলোমেলো। একটা নতুন শঙ্কা, জাতি আবারও সেই পুরনো দুর্বৃত্তায়নের রাজনীতি, কারচুপি এবং হানাহানির রাজনীতির দিকে যাচ্ছে। এটা ওয়ান কাইন্ড অফ জরুরি পরিস্থিতি। এই আশঙ্কাজনক পরিস্থিতিতে জামাত ইসলামী রাজপথে নেমে সবচাইতে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে। জাতিকে আবারও সেই পুরনো রাজনীতির দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করতে রাজপথ থেকে কঠিন বার্তা দিচ্ছে। দর্শক, জামাত ইসলামী জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। জামাত এই পরিস্থিতিতে নিয়মিত রাজপথে কর্মসূচি দিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইও কয়েকদিন বিরতিতে নিয়মিত রাজপথে নামছে। তো জামাত চরমোনাই এখন দেশের বৃহত্তর স্বার্থে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জায়গায় বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই যে নতুন শঙ্কা, এলোমেলো, হোয়াট ডাজ ইট মিন, প্রথমে এইটা ব্যাখ্যা করি, তারপরে জামাত চরমোনাই যদি রাজপথে না নামে, তাদের এই যে ভূমিকা আপনারা দেখছেন, এটা যদি কার্যকর না হয়, এটা যদি আরো এক্সিলারেট না হয় এবং এটা যদি সফল না হয়, তাহলে দেশ কোন দিকে যাবে একটু ধারণা দিই প্রথমে, তারপরে জামাত কি করেছে আমরা সেদিকে আসি। দর্শক, হাজারো রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে 5 আগস্ট। আওয়ামী লীগ পালিয়েছে, ফেসিবাদের পতন হয়েছে। আমরা ভেবেছিলাম সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ হবে। আমাদের আশা আরো বেড়ে গিয়েছিল। প্রফেসর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য নেতৃত্ব, যাকে ভারত নানান ষড়যন্ত্র করেও কিছু করতে পারেনি, যার কাছে আওয়ামী এবং ভারতীয় শক্তি পরাজিত, সেই ইউনূস আমাদের দায়িত্ব নিয়েছিলেন। চারদিকে ছিল আশার বাণী, দেশে বিদেশে সব জায়গায় স্লোগান উঠেছিল, স্যার আপনাকে 5 বছর চাই। কিসের নির্বাচন? ইউনূসও বলেছিলেন যে রিসেট বাটন, বাংলাদেশ সংস্কার হবে, কেউ ঠেকাতে পারবে না, আমরা প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাবো এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দিব। কিন্তু না, সে স্বপ্ন সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, সব এলোমেলো হয়ে গেছে। ভারত, ডিজিএফআই, বিএনপি, আরো বিভিন্ন বিদেশি ষড়যন্ত্রকারী শক্তি ডক্টর ইউনূসকে নতি স্বীকার করিয়েছেন, চাপ দিয়ে, নানান ফন্দি ফিকির করে, মানসিকভাবে বিপর্যস্ত করে, ইউনূসকে ইরিটেট করে একটা কারচুপি নির্বাচনের বন্দোবস্ত করেছেন এবং সব সংস্কার প্রক্রিয়াকে একদম থামিয়ে দিয়েছেন এবং সংস্কার প্রক্রিয়ার একটা মূল্য ঝুলিয়ে দিয়েছেন যে পরবর্তী সরকার এসে সংস্কার, ওটা মূল। পরবর্তী সরকার এসে মানে পার্লামেন্টে করবে, আর পার্লামেন্টে পাশ না হলে আপনি কিছু করতে পারবেন না, এর মানে সংস্কার শেষ। কোনো সংস্কার না, সংস্কার ছাড়াই সেই পুরনো হাসিনার সংবিধানে, হাসিনার নিয়ম করা আইনে, হাসিনার স্টাইলে আরেকটা নির্বাচন হতে যাচ্ছে। এবং আমাদের কাছে যে তথ্য, তা তো আমরা বলছি আপনাদের, যে ভাগ বাটোয়ারা, এমনকি জামাতকে, চরমোনাইকে ইসলামপন্থীদের প্রধান বিরোধী দল হতে দিবে না। এখানে জাতীয় পার্টিকে কিভাবে টেনে আনা যায়, এর জন্য মহা বন্দোবস্ত চলছে। তারেক রহমানও এই অ্যাসাইনমেন্ট তার দালালদের দিয়ে দিয়েছেন যে জাতীয় পার্টির কোন গ্রুপকে বা 2 গ্রুপ মিলে তাদেরকেই, এক গ্রুপ, জাতীয় পার্টি এক গ্রুপকে যদি 30টা আসন দিয়ে বিরোধী দল বানানো হয়, এটা আবার দৃষ্টিকটু ধরা পড়ে। এর জন্য জাতীয় পার্টির 2-3টা সেগমেন্ট ভাগ করে 3-10 কে 30 বা 15 দুগুণে 30, তারপরে তাদেরকে একত্র করে বিরোধী দল, আর জামাতকে 5-6টা বা 4-5টা আসন, এনসিপিকে 2টা। দেশ এই ধ্বংসের দিকে যাচ্ছে। এমনকি উপদেষ্টা আসিফ মাহফুজ এরাও ম্যানেজড হয়ে গিয়েছে, হার ম্যানেজ। এখন সবাই সেফ এক্সিট খুঁজছে, আর কোনো আশা নেই। এখন আশার জায়গা একমাত্র জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই, এনসিপি। কারণ এনসিপির উপর আবার আস্থা বেশি রাখা যায় না, এটা কোন সময় ম্যানেজড হয়ে যায় বলা যায় না। আবার এনসিপিকে লাগবে, এনসিপি ছাড়া দেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে, আমি যেটা বললাম এতক্ষণ, এটা থেকে রক্ষা করাও কঠিন। এনসিপির ছেলেরাই আসল বিপ্লবী, এরাই আপসহীন, এদের শক্তি বেশি, এদের সাহস বেশি। তারপর আমরা আশা করি এদেরকে কেউ কিনতে পারবে না, কিন্তু চেষ্টা চলছে। এই পরিস্থিতি থেকে জামাতকে রক্ষা করার জন্য জামাত উপলব্ধি করেছে, আমি এতক্ষণ যেটা বললাম, জামাত এটা উপলব্ধি করেছে, পরিস্থিতি হচ্ছে এই জন্য বাধ্য হয়ে জামাত ইসলামী রাজপথে নেমেছে এবং বলছে আমরা সর্বশক্তি দিয়ে আন্দোলন করব, সংস্কার নিশ্চিত করব। চরমোনাই সেম কথা বলছে, নতুন সংবিধান লাগবে,
আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতেই হতে হবে। এখন এই যে ধ্বংসের দিকে যাচ্ছে দেশ, যেটা বললাম, ওই ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য কয়েকটা বিষয় লাগবে। একটা হচ্ছে পিয়ার পদ্ধতি। এই পিয়ার পদ্ধতির মাধ্যমে দেশ সেই পুরনো শকুনের হাত থেকে রক্ষা পাবে, সেই কারচুপির হাত থেকে রক্ষা পাবে, সেই পেশি শক্তি, কালো টাকা এবং রাতের আধারে নির্বাচন থেকে রক্ষা পাবে। নতুন সংবিধান, স্থানীয় সরকার নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন। তো এই সব দাবিকে একত্র করে জামাত ইসলামী রাজপথে নেমেছে। আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি হতে হবে। জামাত নেতা সেলিম উদ্দিন রাজপথ থেকে কথা বলেছেন, ভেরি সিগনিফিকেন্ট, এই কথা বলেছেন রাজপথ থেকে, ঘরোয়া টেবিলে না। এর মানে জামাত ইসলামী টেবিলও আছে, সেমিনারও আছে, প্রেস ক্লাবও আছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনও আছে, রাজপথেও আছে, মাল্টি ডাইমেনশনাল আন্দোলন করেছে। চরমোনাইও সেম। জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি প্রদান এবং লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। সেলিম উদ্দিন এই বিবেচনা হয়তো বেশি বড় নেতা নয়, কিন্তু আন্দোলন যদি শুরু করে, আন্দোলনের মূল নেতা সেলিম উদ্দিন আর নুরুল ইসলাম বুলবুল। আন্দোলন মানে ঢাকার শহরের আন্দোলন, ঢাকার বাইরের আন্দোলনের তেমন ইম্প্যাক্ট নেই, বিশেষ করে এই ধরনের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে। এই ক্ষেত্রে সেলিম উদ্দিন, রেজাউল করিম, নুরুল ইসলাম বুলবুল, শফিকুল ইসলাম মাসুদ, এই চারজন জামাতের অন্যান্য নেতাদের চাইতে গুরুত্বপূর্ণ, কারণ এদের উপর দায়িত্ব এই আন্দোলন করে রাজপথ থেকে যদি দাবি আদায় করতে হয় সেটা। 25 আগস্ট বিকেল 5টায় রাজধানী রামপুরায় জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান, পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। বিক্ষোভ মিছিলটি রামপুরা কাঁচা বাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌচাকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। দেখেন দর্শক, এখানে অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, বোঝা যায় রামপুরা থেকে মৌচাক তো অনেক দূর। জামাতের এই রাজপথের কর্মসূচি ব্যাপকভাবে মিডিয়া কভারেজ পায় এবং জনগণের মধ্যে আলোচনায় আসার কথা, কিন্তু বাংলাদেশে ফজু পাগলাকে নিয়ে এক কাণ্ড চলছে এবং তৌহিদ আফ্রিদি, আমাদের স্নেহের ছোট ভাই, তাকে নিয়ে একটা কাণ্ড চলছে। তৌহিদ আফ্রিদিদের বিষয়টা নিরপেক্ষভাবে তদন্ত হোক, ন্যায় বিচার নিশ্চিত হোক, নানান কথাবার্তা চলছে, কারো উপর যেন জুলুম করা না হয়। এই সব হট ইস্যুতে জামাত ইসলামের এই কর্মসূচি অনেকটা চাপা পড়ছে, কিন্তু এখান থেকে স্পষ্ট কিছু বার্তা, কঠিন কিছু বার্তা জামাত দিয়েছে। জামাতের বিভিন্ন শ্রেণীর নেতারা এখানে উপস্থিত ছিলেন, রেজাউল করিম সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে জামাত নেতারা বললেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার ব্যাপারে জামাতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। মূলত বর্তমান সরকার 18 কোটি মানুষের সমর্থনের সরকার। তারা ক্ষমতা আসার পর সংস্কার ও বিচারের পর নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল। সে প্রতিশ্রুতির অংশ হিসেবে তারা রাষ্ট্র সংস্কারের জন্য কতিপয় সংস্কার কমিশন গঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করেছেন। জামাত মত বিনিময়ে অংশ নিয়ে আন্তরিকতার সাথে বিভিন্ন পরামর্শ প্রদান করেছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিষয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু একটি বড় রাজনৈতিক দল এসব সংস্কারকে সাংবিধানিক বা আইনগত ভিত্তি দিতে চায় না। কিন্তু অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য রাষ্ট্র সংস্কারগুলোকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এর মানে এই যে সংস্কার এগুলো থেকে সরকার সরে এসেছে, এখন এগুলো করতে হবে, এটাই হচ্ছে জামাতের সাফ কথা।